গরম 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 গরমের দিন আইসা পড়ছে। এখন আইসা বললাম এসি কিনতে। তো দেখতে থাকেন ভিডিও, এসি কোনটা নেই আজকে, ঠিক আছে। তো দাম দর করতে আসলাম দোকানে, এসির দোকানে। তো এখানে একজন বাংলাদেশি ভাই আছে আমাদের। আজকে এসি নিব না, আজকে এসি দেখতে আসছি। এসি কোনটা ভালো এটা দেখতে আসছি, কোনটা কোয়ালিটি ভালো। আর ওই যে দেখতে পারতেছেন এইদিকে আমাদের বাংলাদেশি ভাই। তো ঠিক আছে, তো চলুন আমরা ভিতরে যাই, ঠিক আছে। ভিতরে পারমিশনটা নিয়ে যাই। তো এই যে 3টা এসি আছে সামনে দেখতে পাচ্ছেন। এই যে ভিতরে আসলাম, এখন ভিতরে এসে দেখলাম যে এসিগুলা ভালো আছে, কিন্তু সাইজে একটু ছোটো, বড় এসিও আছে। উনি বললো এটা স্যাম্পল, এখানে ভিতরে আরও বড় বড় এসি আছে, সমস্যা নেই, যে কয়েন্সি নেবেন সব ধরনের এসি আছে। তো ওনারে বললাম যে এখানকার যে দোকান তারে ডাক দেন বাংলাদেশি। তো বললো উনি খাবার গেছে, খাওয়া দাওয়া শেষ করে আসবে। আর এখানে যে দেখলাম একটা এসি, এটা আসলে এসি না, এইটা হয়েছে দরজার সামনে লাগায়। বিস্তারিত জানি না এটা আসলে কোথায় ভালো সঠিকভাবে এটা লাগায়। তো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো অনেকক্ষণ ওয়েট করলাম, ভাবলাম ভিডিও করি, আপনাদের দেখাই যে সৌদি আরবে এসির দাম কেমন। আর দোকানটা মনে হয় নতুন, মালিককে খুঁজে পেলাম না। তো মালিক না খুঁজে পেয়ে মনটা খুব খারাপ হলো। আজকে আমার ঘুরে যেতে হবে। আর বাংলাদেশি ভাইয়ের কাছে এসির দামটা জেনে নিছি, এসির যে দাম ভাই। তো সবশেষে দোকান থেকে বের হয়ে আইসা বললাম এসির দাম মোটামুটি ধারণা নিছি। আমাদের এসির কাম না, আমাদের এই গাছই যথেষ্ট। গাছের নিচে বসে থাকুন ঠান্ডার মধ্যে, এটাই ভালো। আমাদের মতো গরিব মানুষের এসি দেওয়া লাভ নাই। তো যেটা পুরান আছে রুমে ওইটাই চলবো। বা রোদ মামা একটু, তোমার মামা বললেও দোষ, তোমার মামা বলা যাবে না। চাঁদ মামা কি ভালো, তুমি এত সূর্যের তাপ দিছ, জ্বালায় পরে আঙ্গার করে দিছ, একটু তাপটা কমে দাও। তো আমার চেহারাটা দেখতে পাচ্ছেন এখন কি অবস্থা হয়ে গেছে রোদ্রের তাপে। আর মাথার চুল তো আজ থেকে 5-7 মাস আগে থেকেই চলে গেছে, চুল শেষ, দেখতে পাচ্ছেন। সৌদি আরবে ভাই আমার চেহারা আর মাথার চুল দেখে আপনারা অবশ্যই ধারণা করতে পারতেছেন যে কি পরিমাণ গরম। আর এখন একটা জিনিস আপনাদের দেখাই, ঠিক আছে, যে এই যে সামনে দেখতে পারতেছেন কোনো মানুষজন নাই, সব মানুষ বাসার ভিতরে, একটা মানুষও বাসার বাইরে হয় না। দেখেন আমি দেখাই পিছনে, এই দেখেন পিছনে কোনো মানুষ নাই, সব গাড়ি পার্কিং করে রাখছে। সামনেও কোনো মানুষ নাই, সব গাড়ি পার্কিং করে রাখছে, সবাই বাসার ভিতরে। বাংলাদেশে কি রোদ্রে আসলে, গরম থাকলে কি বাইরে মানুষ বের হয় না? অনেকে বের হয়, কিন্তু দেখেন এই দেশে এত পরিমাণ গরম। দেখেন এই যে পেট্রোল পাম্প সব খালি, কেউ দাঁড়িয়ে থাকতে পারতেছে না, কি করবে, একদম খালি। আর বাংলাদেশে কি রকম গরম পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি চলে যাইতেছি এখন রুমের দিকে, ঠিক আছে। এসি তো আর কেনা হলো না। তো রুমে আসার পরে আমি দোকান থেকে কিনে নিয়ে আসলাম একটা শ্যাম্পু, কোল্ড শ্যাম্পু আর ডেটল সাবান, যেটি গরমের মধ্যে গোসল করতে খুবই আরামদায়ক এবং শরীরকে শীতল রাখে। তো এই শ্যাম্পুটা কেমন আপনারা অবশ্যই বলবেন, ঠিক আছে। আমি এর আগে ব্যবহার করছি কয়েকবার, মোটামুটি ভালো লাগছে। তো চুল পড়া না পড়া এই হিসাবে আমি এতটা ধারণা রাখি নাই যে এই শ্যাম্পু চুলের জন্য ভালো হবে। তো আমার চুলের অবস্থা তো দেখছেনই, আমার চুল পড়ে যাইতেছে। তো এই শ্যাম্পুটা কীরকম হবে অবশ্যই কমেন্টে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন বলে দেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এসি নিয়ে আসলো সৌদি আরবে এসির দাম কেমন। আর এত দাম দেয় এসি নেওয়ার আশাও নাই, ঠিক আছে। এখন যে শ্যাম্পু আর সাবান আনলাম এই কারণেই বারে বারে একটু পরপর ঠান্ডা পানিতে গোসল করবো, তাও ভালো। আর শ্যাম্পুটার গ্রান অসাধারণ ছিল, যেটা প্রথমে একটু ভালো লাগে, ভিতরে গেলে ভালো লাগে না। আর সাবানটার কথা কি বলবো, সাবান তো সবার ধারণা আছে ডেটল সাবান কীরকম হয়। তারপরে খুলে দেখি ভিতরে কীরকম, অনেক সাবান আছে ভাঙ্গা থাকে। তো সাবানটা তো একদম রসমালাইয়ের মতো দেখা যাইতেছে। দেখি চাটন দিয়া, চাটন তো দিয়েছিলাম ভাইয়েরা। তো দেখেন চাটন দিয়ে আমার কী অবস্থা হইলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব।